আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফয়সাল মোহাম্মদ মইনুল কাদের, প্রভাষক, গণিত বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারে কোর্সে আলোচনা করছি। কোর্স হচ্ছে রিয়াল অ্যানালাইসিস। তো এই কোর্সে শুরু করার আগে আমি কোন বই ফলো করছি সেটা আগে একটু বলে নিই। আমি নদী প্রকাশনীর প্রফেসর ফরিদাস হালদার স্যারের বইটি ফলো করতে যাচ্ছি। আমি প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করছি। আমার প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস অ্যাজ এ কমপ্লিট অর্ডারড ফিল্ড। এই চ্যাপ্টার দিয়ে আজকে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে। আমি এখানে একটা ছক তৈরি করেছি, আগে একটু দেখে নিই এই ছকের মধ্যে আমার কি কি আছে। আমি কিছু এক্সাম্পল সেট করেছি, সেই এক্সাম্পল থেকে আমরা এই কলামগুলোকে ফিল আপ করার চেষ্টা করি। কলামগুলোতে কি কি আছে? আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, বাউন্ডেড আবাভ, বাউন্ডেড ভ্যালু, বাউন্ডেড এন্ড আনবাউন্ডেড। এই কলামগুলো আমরা ফিল আপ করব এই উদাহরণগুলোর সাহায্য নিয়ে। আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে বলবো উদাহরণগুলোর দিকে একটু ফোকাস করো। উদাহরণের দুটো ব্যাপার তোমরা খেয়াল করবে। একটা হচ্ছে সেট, এখানে সবগুলো হচ্ছে সেটের উদাহরণ। এই সেটের সবচেয়ে বড় পয়েন্ট যেটা সেটা একটু দেখবা, আর সবচেয়ে ছোট বিন্দু যেটা সেটাকে বের করার চেষ্টা করবা। এটাই হচ্ছে প্রথম কাজ। আচ্ছা দেখি, প্রথম সেটটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা, এই পূর্ণ সংখ্যাটা কি ধরনের পূর্ণ সংখ্যা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। সেই ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো কেমন? এই। আচ্ছা, পরেরটা কি? পরেরটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা, সে এই এটা কিসের সেট? এটা হচ্ছে একটা সেট, তার উপাদানগুলো হচ্ছে 1/n। n এর পরিচয় দেওয়া হচ্ছে, n হচ্ছে ন্যাচারাল নাম্বারস। আমরা ন্যাচারাল নাম্বারস জানি, ন্যাচারাল নাম্বারস হচ্ছে ইনপুটের সেটটা। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারস। n এর মান কত? 1 2 3 এভাবে চলো। আচ্ছা, n এর মান যদি 1 হয় তাহলে প্রথম মানটা কি হবে? 1। n এর মান যদি 2 হয় পরের মানটা কি হবে? হাফ। 3 হলে 1/2 এভাবে চলো। আর শেষের উদাহরণটা খেয়াল করো, এখানে হচ্ছে সবগুলো পূর্ণ সংখ্যা। এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেমন রয়েছে, এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যাও আছে, সাথে আবার শূন্যও আছে। তাহলে সবগুলো পূর্ণ সংখ্যা নিয়ে যে সেটটা হচ্ছে সে সেটটা হচ্ছে সেট। এখন এই সেটগুলোর সাহায্য নিয়ে আমি এই কলামটা ফিল আপ করতে যাচ্ছি। আমি আবার বলছি, এই সেটের সবচেয়ে বড় যে উপাদান সেটা বের করা আর সবচেয়ে ছোট উপাদান বের করা এখন হচ্ছে আমার মূল কাজ। আচ্ছা দেখি, প্রথম কলামটা কি? আপার বাউন্ড। আপার বাউন্ড মানে কি? কোন একটা সেটের মধ্যে যদি বড় উপাদান থাকে সেই বড় উপাদানকে বলা হয় আপার বাউন্ড। কি বললাম? কোন একটা সেটের মধ্যে যদি বড় উপাদান থাকে সে বড় উপাদানকে বলা হয় আপার বাউন্ড। আচ্ছা, আমি আপার বাউন্ডকে ইউ দিয়ে প্রকাশ করব। তাহলে দেখি তো, এই সেটের সবচেয়ে বড় উপাদান কত? এই সেটের সবচেয়ে বড় উপাদান -1। তাহলে আপার বাউন্ড কত? -1। আচ্ছা, এবার এই সেটটা খেয়াল করি তো, এই সেটের সবচেয়ে বড় উপাদান কত? এখানে কি বড় উপাদান বের করতে পারি? পারি না। তাহলে এই সেটে কোনো বড় উপাদান নেই। আচ্ছা, এই সেটটা খেয়াল করি তো, এই সেটের উপাদানগুলো কেমন? 1, 1 এর পরে হাফ, হাফের পর 1/3, এরপর 1/4 এইভাবে চলমান। আচ্ছা, হাফ বলতে কাকে বুঝি? 0.5, তারপরে কে? 0.33, তারপরে কে? 0.25। তাহলে এই সেট দিয়ে আমরা বুঝতে পারছি সংখ্যাগুলো ক্রমান্বয়ে ছোট হচ্ছে। যদি ছোট হয় তাহলে বলো তো সবচেয়ে বড় উপাদান কে এখানে? obviously 1। আচ্ছা, এবার এই সেটটা খেয়াল করি। এই সেটে বড় উপাদান কি? অবশ্যই ধনাত্মক সংখ্যা হবে। আচ্ছা, এখানে ধনাত্মক সংখ্যা কি বের করা যাবে? কোনটি বড়? না। তাহলে এই সেটে কোনো বড় উপাদান খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বললাম? একটা সেটের মধ্যে যদি বড় উপাদান থাকে সেই বড় উপাদানটাই হচ্ছে আপার বাউন্ড। তাহলে এবারে এই ছকটা ফিল আপ করি। লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড কি? কোন একটা সেটের মধ্যে যদি ছোট উপাদান থাকে সেই উপাদানকে আমরা লোয়ার বাউন্ড বলবো। আচ্ছা দেখি তো, এই সেটে কি ছোট উপাদান আছে? না, আমি বের করতে পারছি না। তাহলে ছোট উপাদান নেই। আচ্ছা, এই সেটের মধ্যে ছোট উপাদান কি? ছোট উপাদান হচ্ছে 1। তাহলে লোয়ার বাউন্ড হচ্ছে 1। আচ্ছা, এই সেটটা খেয়াল করো তো এবার। এই সংখ্যাটা বলেছি, এটা সংখ্যাটা ক্রমান্বয়ে ছোট হচ্ছে। দেখো তো, হাফ মানে কত? 0.5, 1/3 মানে কত? 0.33, 1/4 মানে কত? 0.25। তার মানে সংখ্যাটা ক্রমান্বয়ে ছোট হচ্ছে। ছোট হতে 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 সে কোন দিকে যাচ্ছে? সে একটা পূর্ণ সংখ্যার দিকে অগ্রসর হচ্ছে। তার নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা, নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা কোনটা? নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা হচ্ছে 0। তাহলে এই পূর্ণ সংখ্যাটাই হচ্ছে তার ছোট সংখ্যা, সেই ছোট সংখ্যাটা হচ্ছে 0। আচ্ছা, এবারে খেয়াল করি তো, এখানে কি ছোট সংখ্যা বের করতে পারবো? পারবো না। কারণ সেটা কোন দিকে যাচ্ছে? অসীমে বিস্তৃত, বাইরে। সো এখানে কোনো
ছোট সংখ্যা নেই, তাহলে আমরা লোয়ার বাউন্ড বের করে ফেললাম। তাহলে লোয়ার বাউন্ড কি? একটা সেটের মধ্যে সবচেয়ে যে ছোট উপাদান যেটা সেটা হচ্ছে লোয়ার বাউন্ড। আর লোয়ার বাউন্ডটা আমরা কি দিয়ে প্রকাশ করি? এল দিয়ে প্রকাশ করি। এবারে আসুন এই কলামটা ফিল আপ করব। বাউন্ডেড আবাব। বাউন্ডেড আবাব কখন? যখন কোন একটা সেটের মধ্যে বড় উপাদান পাওয়া যাবে তখন ওই সেটটা বাউন্ডেড আবাব হবে। আবার বলছি, কোন একটা সেটের মধ্যে যদি বড় উপাদান থাকে তখন ওই সেটটা বাউন্ডেড আবাব হবে। একইভাবে কোন একটা সেটের মধ্যে যদি ছোট উপাদান থাকে তখন ওই সেটটা লোয়ার বাউন্ড হবে, বাউন্ডেড ভ্যালু হবে। কোন একটা সেটের মধ্যে বড় উপাদান থাকলে সেটটা বাউন্ডেড আবাব হবে, আর যদি ছোট উপাদান থাকে তাহলে সেটটা বাউন্ডেড ভ্যালু হবে। তাহলে দেখি তো এই সেটে বড় উপাদান আছে, আছে, তাহলে সেটটা কি বাউন্ডেড আবাব হবে? হবে। তাহলে আমার সেটটা হচ্ছে বাউন্ডেড আবাব। আচ্ছা দেখি তো এখানে কি ছোট উপাদান আছে? নেই, তাহলে এটা কি বাউন্ডেড ভ্যালু হবে? না, হবে না। এবারে দেখি এই সেটটা খেয়াল, এই সেটের মধ্যে বড় উপাদান আছে? নেই, তাহলে এটা কি বাউন্ডেড আবাব হবে? হবে না। আচ্ছা এখানে কি ছোট উপাদান আছে? আছে, সেটা কি 1, তাহলে এটা বাউন্ডেড ভ্যালু হচ্ছে। একইভাবে এখানে খেয়াল করি এই সেটের মধ্যে বড় উপাদান আছে? আছে, সেটা কি 1, তাহলে সেটা বাউন্ডেড আবাব হচ্ছে। আচ্ছা ছোট উপাদান কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে, সেটা কি 0, তাহলে সেটা বাউন্ডেড ভ্যালু হচ্ছে। আচ্ছা এবারে শেষের লাইনটা খেয়াল করি তো, এখানে কি বড় উপাদান পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে বাউন্ডেড আবাব হচ্ছে না। ছোট উপাদান পাওয়া যাচ্ছে? না, তাহলে বাউন্ডেড ভ্যালু হচ্ছে না। তাহলে বাউন্ডেড আবাব হচ্ছে কোন একটা সেটের মধ্যে যদি বড় উপাদান থাকে তখন সেটটা বাউন্ডেড আবাব হবে, তাহলে এখানে সেট হচ্ছে বাউন্ডেড আবাব। আর যদি ছোট উপাদান পাওয়া যায় তখন সেটা হবে বাউন্ডেড ভ্যালু। যেহেতু ছোট উপাদান নেই সো এই সেটটা বাউন্ডেড ভ্যালু হচ্ছে না, শুধু কি হচ্ছে? বাউন্ডেড আবাব। একইভাবে বাকি সবগুলো এভাবে আমরা বলতে পারি। আচ্ছা এবার আসো এই দুইটা কলাম ফিল আপ করি। পরের দুটো কলাম কি? বাউন্ডেড আর আনবাউন্ডেড। বাউন্ডেড কি? বাউন্ডেড হচ্ছে একটা সেট একই সাথে যদি আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড হয় তখন সেটা হবে বাউন্ডেড। আমি আবার বলছি, একটা সেট একই সাথে যখন আপার এবং লোয়ার বাউন্ড হবে তখন ওই সেটটাকে বলবো বাউন্ডেড। দেখি প্রথম সেটটা খেয়াল করি, দেখো তো এটা বাউন্ডেড আবাব হচ্ছে কিন্তু বাউন্ডেড ভ্যালু হচ্ছে না। একটা হচ্ছে তো আরেকটা হচ্ছে না, দুইটা একসাথে হতে হবে, যদি হয় তাহলে সেটা বাউন্ডেড হবে, তাহলে এটা বাউন্ডেড না, এটা 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 বাউন্ডেড না। আচ্ছা তারপরে দেখো তো এটা একটা হচ্ছে তো আরেকটা হচ্ছে না, সো এটাও বাউন্ডেড। আচ্ছা এবারে দেখো তো দুইটা একই সাথে হচ্ছে, দুইটা একই সাথে হচ্ছে, তাহলে এটা বাউন্ডেড। এবার এটা কোনোটাই হচ্ছে না, তাহলে এটা বাউন্ডেড না। তাহলে বাউন্ডেডের ডেফিনিশন কি? একই সাথে আপার বাউন্ড হবে, একই সাথে লোয়ার বাউন্ড হবে, তখন ওই সেটটা হবে বাউন্ডেড। আচ্ছা এবার আসো আনবাউন্ডেড কি? আনবাউন্ডেড হচ্ছে সে কোনো আপার বাউন্ডও হবে না, লোয়ার বাউন্ডও হবে না, কোনোটাই হবে না, তখন সে হবে লোয়ার বাউন্ড। তাহলে দেখো তো শুধুমাত্র নিচের উদাহরণের মধ্যেই পাওয়া যাচ্ছে, সে আপার বাউন্ডও হচ্ছে না, সে বাউন্ডেড আবাবও হচ্ছে না, সে বাউন্ডেড ভ্যালু হচ্ছে না, সো এটা কি? আনবাউন্ডেড। তাহলে এবার খেয়াল করি এই পুরো ছকটা যে ফিল আপ করলাম, তাহলে এখানে কিসের উপর ডিপেন্ড করে আমি পুরো ছকটা ফিল আপ করলাম? বড় উপাদান এবং ছোট উপাদান দিয়ে এই ছকটাকে ফিল আপ করলাম। কি বললাম? যে কোন একটা সেটের মধ্যে যদি বড় উপাদান থাকে ওই বড় উপাদানকে বলবো আপার বাউন্ড, সেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করব। আর কোন একটা সেটের মধ্যে যদি ছোট উপাদান থাকে তখন সেই উপাদানকে আমরা বলবো লোয়ার বাউন্ড। আর কোন একটা সেটের মধ্যে যখন বড় উপাদান পাওয়া যায় তখন সেই সেটটাকে বলবো বাউন্ডেড আবাব। আর যখন ছোট উপাদান পাওয়া যায় তখন সেটাকে বলবো বাউন্ডেড ভ্যালু। আর যদি দুটি একই সাথে পাওয়া যায় তখন সেটাকে বলবো বাউন্ডেড। আর যদি কোনোটাই পাওয়া না যায় তখন সেটা হবে আনবাউন্ডেড। এই হচ্ছে আমার কথা। আচ্ছা এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলেছি আমি, এগুলো আমি যে বললাম এগুলো আমি এবার এই কথাগুলোকে যদি আমি একটু ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাই, গাণিতিক ভাবে যদি প্রকাশ করতে চাই, তাহলে ব্যাপারগুলো কেমন হয় একটু খেয়াল করি তো। এবার উদাহরণগুলো ভালো করে খেয়াল করো। আমি আপার বাউন্ডকে কি দিয়ে প্রকাশ করলাম? ইউ। লোয়ার বাউন্ডকে কি দিয়ে প্রকাশ করলাম? এল। আচ্ছা এবারে খেয়াল করো, সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে আমি এক্স হিসেবে মনে করি, সেটের উপাদানগুলোকে এক্স বলে মনে করি। এগুলো হচ্ছে আমার এক্স, এগুলো আমার এক্স, এগুলো হচ্ছে আমার এক্স, এগুলো হচ্ছে আমার এক্স। সেট উপাদানগুলোকে আমি এক্স দিয়ে প্রকাশ করি। আচ্ছা দেখো তো একটা সেট যখন বাউন্ডেড আবাব হচ্ছে তখন কি হচ্ছে দেখো তো, এই উপাদানগুলো
একটা উপাদানের চেয়ে ছোট হচ্ছে। কোন উপাদান? আপার বাউন্ডের চেয়ে ছোট হচ্ছে। সেট উপাদানগুলোকে কি দিয়ে প্রকাশ করলাম? x। তাহলে x এবং u রিলেশনটা কেমন খেয়াল করো। এই x উপাদানগুলো u এর চেয়ে ছোট হচ্ছে। কখন? যখন সে বাউন্ডেড আবার হচ্ছে। আমি আবার বলছি, এই উপাদানগুলো কার চেয়ে ছোট হচ্ছে? তার আপার বাউন্ডের চেয়ে ছোট হচ্ছে। তাহলে একটা সেট যখন বাউন্ডেড আবাব হয় তখন সে এই কন্ডিশনকে ফলো করছে। আচ্ছা দেখি তো, যখন বাউন্ডেড বিলো হয় তখন কি হচ্ছে? বাউন্ডেড লোয়ার বাউন্ডকে কি দিয়ে প্রকাশ করলাম? l। আচ্ছা এই উপাদানগুলোকে আমি x দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা বলো তো, কোন উপাদানগুলো এই l কি এই উপাদানের চেয়ে বড় হবে না ছোট হবে? অবশ্যই ছোট হবে। তাহলে আমরা কি বলতে পারি, এর ক্ষেত্রে কন্ডিশনটা কেমন হচ্ছে? l is less than or equal x। আবার খেয়াল করো, ব্যাপারটা আমি আবারও বলছি, উপাদানগুলোকে আমি x দিয়ে প্রকাশ করলাম। আমার উপাদানগুলো এই উপাদান চেয়ে বড় হচ্ছে, অর্থাৎ আমার এই উপাদান বাকি উপাদানগুলোর চেয়ে কি হচ্ছে? সবসময় ছোট হচ্ছে। এই উপাদানকে আমরা কি হিসেবে চিনি? সেটাকে আমরা লোয়ার বাউন্ড হিসেবে চিনি। অর্থাৎ লোয়ার বাউন্ড সেটের উপাদানগুলো চেয়ে কি হয়? সবসময় ছোট হয়। কখন? যদি সেটটা বাউন্ডেড ভ্যালু হয়। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কথা। আচ্ছা, বাউন্ডেড হওয়া মানে কি? দুটো কন্ডিশন একসাথে হওয়া। দুটো কন্ডিশন কি? বাউন্ডেড আবাব হবে, বাউন্ডেড বিলো হবে। বাউন্ডেড আবাব হওয়া মানে কি? সেই শর্ত মেনে নেবে। বাউন্ডেড বিলো হওয়া মানে কি? সেই শর্ত মেনে নেবে। এখন এই দুটাকে যদি আমি একসাথে করি তাহলে কি হচ্ছে বলো তো? x is less than or equal u। আচ্ছা, এই দুটো কন্ডিশন একসাথে মেনে নেবে। একটু খেয়াল করো। হ্যাঁ, এটাকে আমরা এই দুটোকে আমরা সমন্বয় করে যদি লিখি তাহলে এভাবে বলা যায় না, l is less than or equal x is less than or equal u। দুটোকে সমন্বয় করলাম, l এর কাছে ছোট x, x কাছে ছোট u। অর্থাৎ যখন সে এই শর্ত মেনে নেবে তখন সে কি হবে? বাউন্ডেড হবে। আর যদি কোনোটাই মেনে না নেয় তখন সে কি হবে? আনবাউন্ডেড হবে। এই হচ্ছে কথা। তাহলে আমি আবারও বলছি, কোন একটা সেটের মধ্যে যদি বড় উপাদান থাকে তো ওই বড় উপাদানকে আমরা আপার বাউন্ড বলবো, আর যদি ছোট উপাদান থাকে সে ছোট উপাদানকে আমরা লোয়ার বাউন্ড বলবো। আর বড় উপাদান থাকলে তখন ওই সেটটা বাউন্ডেড আবাব হবে, আর ছোট উপাদান যদি থাকে তখন ওই সেটটা বাউন্ডেড ভ্যালু হবে। আর একই সাথে বাউন্ডেড আবাব এবং বাউন্ডেড ভ্যালু যদি হয় তাহলে সেটটাকে আমরা বাউন্ডেড বলবো, আর যদি কোনোটাই না হয় তখন সেটাকে বলবো আনবাউন্ডেড। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সপ্রেশনটা হচ্ছে এটা, যখন বাউন্ডেড আবাব হয় কোন একটা সেট তখন সে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে ফলো করছে। অর্থাৎ সেটের উপাদানগুলো একটা নির্দিষ্ট সংখ্যা চেয়ে সব সময় ছোট হচ্ছে। আর যখন বাউন্ডেড ভ্যালু হচ্ছে তখন কি? একটা নির্দিষ্ট সংখ্যা সেটের উপাদানগুলো চেয়ে ছোট হচ্ছে। আর যখন বাউন্ডেড হচ্ছে তখন এই দুটো এক্সপ্রেশনকে সমন্বয় করলে এটা হয়, তখন হচ্ছে বাউন্ডেড। ওকে, একটু আগে আমরা যে কলামটা দেখেছি সেই কলামে আমরা দেখেছি বাউন্ডেড আবাব, বাউন্ডেড ভ্যালু, বাউন্ডেড এন্ড আনবাউন্ডেড। এখন এইগুলো ডেফিনেশনগুলো আমরা দেখব। তাহলে আমরা কি বলেছি? বাউন্ডেড আবাব কখন হয়? যদি বড় উপাদান থাকে, আর ছোট উপাদান থাকলে তখন হবে বাউন্ডেড ভ্যালু। আচ্ছা দেখি, আমরা প্রথম ডেফিনেশনটা খেয়াল করি। আপার বাউন্ড অফ এ সাবসেট অফ আর, আর মানে হচ্ছে রিয়েল লাইন। তাহলে আপার বাউন্ডের ডেফিনেশনটা আগে দেখি। আচ্ছা দেখি তো আপার বাউন্ডটা কেমন ছিল। এই যে উদাহরণ দেখো তো, এখানে সবচেয়ে বড় উপাদান কে? -1। তাহলে এখানে আপার বাউন্ড কত? -1। তাহলে সেটটা কি ধরনের সেট? বাউন্ডেড, কারণ এই সেটে কি আছে? বড় উপাদান আছে। আচ্ছা আমরা কি বললাম? সেটের উপাদানগুলো একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে ছোট হয়, তখন সেটা কি বলেছে? আপার বাউন্ড। তাহলে সেট উপাদানগুলোকে কি দিয়ে প্রকাশ করেছে? x। তাহলে x এর কার চেয়ে ছোট? -1 এর চেয়ে ছোট। তাহলে এটা কি ধরনের সেট? এটা হচ্ছে বাউন্ডেড সেট। তাহলে এবার দেখি, S is a subset of R। আমি একটা সেট নিচ্ছি, সেটা কার সাবসেট? R এর সাবসেট। If there exists a real number U just it। যদি আমি এমন একটা সংখ্যা পাই, এমন একটা সংখ্যা পাই, সে সংখ্যা হচ্ছে U। সে সংখ্যাটা কেমন হবে? অর্থাৎ সেটের এই S এর উপাদানগুলো এই U এর চেয়ে ছোট হবে। আমি যদি এমন একটা সংখ্যাকে যদি খুঁজে পাই যে সংখ্যাগুলো সেটের উপাদানগুলো এই সংখ্যার চেয়ে কি হবে? ছোট হবে, তখনই আমরা এই ইউ কে বলবো কি? ইউ কে বলবো আপার বাউন্ড। তাহলে দেখো তো, এই সেটের উপাদানগুলো কোন সংখ্যার চেয়ে ছোট হচ্ছে? -1 এর চেয়ে ছোট হচ্ছে। তাহলে এখানে ইউ বলতে কাকে বুঝি? -1 কে বুঝি। তাহলে এখানে আমার এটা কি ধরনের সেট? এটা হচ্ছে ইউ। এখন আমার আপার বাউন্ড কে? -1। তাহলে সেটটা কি ধরনের সেট? বাউন্ডেড আবার। তাহলে খেয়াল করো,
আমি আবার বলছি, সেটের উপাদানগুলো যদি একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে ছোট হয় তখন ওই নির্দিষ্ট সংখ্যাটাকে বলা হচ্ছে আপার বাউন্ড। নির্দিষ্ট সংখ্যাটাকে এখানে ইউ, তাহলে ইউ ইজ কল্ড অ্যান আপার বাউন্ড অফ এস। আর সেটটাকে কি বলা হবে? সেটটাকে বলা হবে বাউন্ডেড অ্যাবাভ। তাহলে এখানে কোন সেটটা বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে? সেট, কারণ এখানে কি, এখানে বড় উপাদানটা হচ্ছে -1 আর এই উপাদানগুলো এই নির্দিষ্ট উপাদানের চেয়ে ছোট হচ্ছে, এই কারণে এখানে আপার বাউন্ড হচ্ছে -1 এবং জেডটা হচ্ছে আপার বাউন্ড। ওকে, তাহলে এবার আমরা দেখব লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ডের ডেফিনিশন কি? তাহলে আগে আমরা কি করলাম যে লোয়ার বাউন্ড কখন হয়? যদি একটা ছোট উপাদান থাকে তাহলে ওই ছোট উপাদানকে বলা হবে, তখন ওই সেটটাকে বলা হবে লোয়ার বাউন্ড। ওকে, আচ্ছা দেখি তো, আমি একটা এস একটা সেট নিচ্ছি, এসটা হচ্ছে রিয়েল লাইনের সাবসেট। আচ্ছা, এই এস এর মধ্যে যদি এমন কোন একটা সংখ্যা থাকে, সেই সংখ্যাটাকে প্রকাশ করছে এল দিয়ে। এস এর মধ্যে এমন একটা সংখ্যা আছে, সেই সংখ্যাকে আমরা এল দিয়ে প্রকাশ করছি। এই এস এর বাকি উপাদানগুলো এই এল এর চেয়ে বড়, অর্থাৎ এই এলটা এই এস এর উপাদানগুলো চেয়ে যদি ছোট হয় তখন আমরা এই এলটাকে কি বলবো? লোয়ার বাউন্ড বলবো। আচ্ছা, উদাহরণটা আবার খেয়াল করো, এখানে দেখো তো সবচেয়ে ছোট উপাদানকে 1, আর উপাদানগুলোকে যদি এক্স দিয়ে প্রকাশ করে দেখো তো 1টা বাকি উপাদানের চেয়ে কি হচ্ছে? ছোট হচ্ছে। তাহলে আমরা কি বলবো? লোয়ার বাউন্ডের ক্ষেত্রে কি হচ্ছে? এই ছোট উপাদান বাকি উপাদানের চেয়ে ছোট হচ্ছে, তখন সেটা কি হবে? লোয়ার বাউন্ড হবে। তাহলে কি, ইফ দেয়ার এক্সিস্টস আ রিয়েল নাম্বার এল, অর্থাৎ এমন একটা সংখ্যা যদি পাই যে সংখ্যা সেটের অন্যান্য উপাদানের চেয়ে ছোট হচ্ছে, সেটের তখন ওই আমরা কি বলবো? তখন এলটাকে কি বলবো? এলটাকে বলবো লোয়ার বাউন্ড। কার? এই এস এর। আর এসটাকে কি বলা হবে? এসটাকে বলা হবে বাউন্ডেড ভ্যালু। তাহলে এলটা হচ্ছে লোয়ার বাউন্ড আর সেটটা হচ্ছে বাউন্ডেড ভ্যালু। তাহলে যেমন একটা উদাহরণ খেয়াল করো, পূর্ণ সংখ্যার সেট। এই পূর্ণ সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যাটাকে 1, তাহলে এল এর মান হচ্ছে 1। আর বাকি উপাদানগুলোকে যদি এক্স বলে চিন্তা করি, তাহলে দেখো তো এলটা এক্স এর চেয়ে ছোট, সেই শর্তকে মেনে নিচ্ছে। তাহলে সেটটা কি ধরনের সেট? বাউন্ডেড ভ্যালু। আর 1টা কি? লোয়ার বাউন্ড। ওকে, এখন আমরা দেখবো বাউন্ডেড সেট। বাউন্ডেড সেট কি ছিল? একই সাথে আপার বাউন্ড হবে, একই সাথে লোয়ার বাউন্ড হবে, তখন ওই সেটটাই হচ্ছে বাউন্ডেড সেট। আচ্ছা, আপার বাউন্ড থাকলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হয় সেটা আমরা জানি, আর লোয়ার বাউন্ড হলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হয় সেটা আমরা জানি, একটু আগেই আমরা দেখেছি। ঠিক দুইটাকে সমন্বয় করে আমি ডেফিনেশনটা দিব। আচ্ছা দেখি, এস একটা রিয়েল লাইনের সাবসেট, এসটা কি হচ্ছে? বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে, একই সাথে সে কি হচ্ছে? বাউন্ডেড ভ্যালু হচ্ছে। তাহলে দুইটা যখন একই সাথে হচ্ছে তখন এই এসটাকে কি বলছি? বাউন্ডেড সেট। এটা হচ্ছে নরমাল ডেফিনেশন, কিন্তু এটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা কেমন একটু দেখি। আচ্ছা, এস এর মধ্যে এমন দুটো উপাদান থাকবে, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে ইউ। এল মানে হচ্ছে ছোট উপাদান থাকবে, ইউ মানে কি? বড় উপাদান থাকবে। তাহলে আমরা জানি কি, ছোট উপাদান সেটের অন্যান্য উপাদানের চেয়ে কি হয়? ছোট হয়। এই ছোট উপাদান সেটের অন্যান্য উপাদানের চেয়ে ছোট হচ্ছে। এটা কখন? যখন লোয়ার বাউন্ড হয়। আর আপার বাউন্ড যখন হয় তখন কি হয়? সেটের উপাদানগুলো ওই নির্দিষ্ট সংখ্যার চেয়ে কি হচ্ছে? ছোট হচ্ছে। তাহলে দেখো দুইটা কেস একই সাথে হচ্ছে, একদিকে সে লোয়ার বাউন্ড হচ্ছে আর একদিকে সে আপার বাউন্ড হচ্ছে। তাহলে দুইটা একই সাথে হচ্ছে, অর্থাৎ যখন সে এক্সপ্রেশনটাকে ফলো করবে তখন আমরা এই এসটাকে বলবো কি? এসটাকে বলবো বাউন্ডেড সেট। তাহলে এস বাউন্ডেড সেট হওয়ার কন্ডিশনটা কি? এস বাউন্ডেড সেট হওয়ার কন্ডিশন হচ্ছে তার মধ্যে লোয়ার বাউন্ড থাকবে, তার মধ্যে কি থাকবে? আপার বাউন্ড থাকবে। অর্থাৎ সে একই সাথে বাউন্ডেড ভ্যালু যেমন হবে, একই সাথে সে বাউন্ডেড অ্যাবাভ হবে। তাহলে বাউন্ডেড ভ্যালু এবং বাউন্ডেড অ্যাবাভ যদি একই সাথে হয় তখন ওই সেটটাকে আমরা কি বলবো? বাউন্ডেড সেট বলবো। দেখো, এই প্রথম এক্সপ্রেশনটা হচ্ছে বাউন্ডেড ভ্যালুর এক্সপ্রেশন, সেটা কি? নির্দিষ্ট সংখ্যা সেটের বাকি সংখ্যাগুলো চেয়ে ছোট। আর এটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ এর এক্সপ্রেশন, সেটা কি? সেটের উপাদানগুলো একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে ছোট হচ্ছে। আর এই দুটাকে সমন্বয় করলে এটা হচ্ছে, এটা হওয়া মানে হচ্ছে সেটটা কি হওয়া? বাউন্ডেড সেট হওয়া। যেমন একটু আগে উদাহরণটা আমরা ব্যাখ্যা করেছিলাম, এস হচ্ছে একটা সেট, সে সেটের সদস্য হচ্ছে 1/n, n হচ্ছে ন্যাচারাল নাম্বারস। এটাকে আমরা ভেঙে লিখতে পারি, একটু আগে বলেছি সংখ্যাগুলো ক্রমান্বয়ে ছোট হচ্ছে। তাহলে বড় উপাদান হচ্ছে 1, ছোট উপাদান হচ্ছে 0। তার মধ্যে এখানে দেখো 0 এবং 1, ছোট উপাদানও আছে, বড় উপাদান আছে। তাহলে x এর এই মানগুলো 0 এবং 1 এর মধ্যে আছে। তাহলে আমরা কি বলতে পারি? এখানে যেহেতু ছোট উপাদানও পাওয়া যাচ্ছে, বড় উপাদানও পাওয়া যাচ্ছে, দেখো ছোট উপাদান হচ্ছে 0 আর বড় উপাদান হচ্ছে 1। তাহলে x এর মান 0 এবং 1 এর মধ্যে আছে, সে এক্সপ্রেশনকে ফলো করছে। তাহলে আমরা বলতে পারি এই সেটটা হচ্ছে বাউন্ডেড সেট। তাহলে আমরা কি বলতে পারি? আর 0 কি? 0 হচ্ছে লোয়ার বাউন্ড, আর 1টা কি? 1 হচ্ছে আপার বাউন্ড।
এই বাউন্ডেড সেট। ওকে, এখন আমরা দেখবো আনবাউন্ডেড সেট। তো আনবাউন্ডেড হচ্ছে কি, সে বাউন্ডেড আবাভ হবে না, বাউন্ডেড বিলো হবে না, কোনোটাই যদি না হয় তখন সেটা হবে আনবাউন্ডেড। তাহলে বাউন্ডেড আবাভ, বাউন্ডেড কখন হয়? যদি বাউন্ডেড হয় যখন সেই কন্ডিশনকে মেনে নেয়। যখন সে এই কন্ডিশনে কোনোটাই মেনে নিবে না তখন সে কি হবে? আনবাউন্ডেড হবে। আচ্ছা, এটাই বলছি যে এস হচ্ছে একটা সাবসেট কার আর এসটা না হচ্ছে বাউন্ডেড ভ্যালু, এটা আচ্ছা ভ্যালু অফ বাউন্ডেড আবাভ। আচ্ছা, এসটা না হচ্ছে বাউন্ডেড ভ্যালু, না হচ্ছে বাউন্ডেড আবাভ, তখন আমরা এই এসটাকে কি বলছি? আনবাউন্ডেড সেট। এটা হচ্ছে নরমাল ডেফিনিশন। তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কেমন হবে? বলা হচ্ছে আমি এই এস এর মধ্যে এমন কোনো উপাদান পাবো না যেটা ছোট হবে, অর্থাৎ এল পাওয়া যাবে না, অর্থাৎ কোনো এমন উপাদান পাবো না যেটা ইউ হতে পারে। অর্থাৎ যদি এল এবং ইউ কোনোটাই যদি না পাই তখন সেটাকে আমরা কি বলবো? আনবাউন্ডেড সেট বলবো। অর্থাৎ সে যদি এক্সপ্রেশনকে ফলো না করে তখন সে হচ্ছে আনবাউন্ডেড। যেমন এই উদাহরণটা খেয়াল করো, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এই পূর্ণ সংখ্যার মধ্যে দেখো কোনো ছোট সংখ্যা আছে না? এল নেই। ইউ কি আছে? ইউ নেই। ইউ মানে কি? সবচেয়ে বড় উপাদান। তাহলে এলও নেই, ইউ নেই, তাহলে এটা কি? আনবাউন্ডেড। আচ্ছা দেখো, এটা হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট। সকল বাস্তব সংখ্যার সেটের মধ্যে কি তুমি বড় উপাদান কি সেটা বলতে পারবে? পারবে না, তাহলে ইউ নেই। ছোট উপাদান কি সেটা কি বলতে পারবে? না, তাহলে ইউ এলও নেই। তাহলে এলও নেই, ইউ নেই, তাহলে সেটা কি হচ্ছে না? সেটা বাউন্ডেড আবাবও হচ্ছে না, বাউন্ডেড ভ্যালুও হচ্ছে না। সো এটা কি? এটা হচ্ছে আনবাউন্ডেড। ওকে, তাহলে আমরা কি করলাম? আমরা চারটা টার্মস নিয়ে আলোচনা করেছি: বাউন্ডেড আবাভ, বাউন্ডেড ভ্যালু, বাউন্ডেড, আনবাউন্ডেড। তাহলে আমি এটা যদি সাম আপ করি তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে? একটা সেট যখন বাউন্ডেড ভ্যালু হয় তখন সেটের উপাদানগুলো একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে ছোট হয়। এটা হচ্ছে বাউন্ডেড ভ্যালু ডেফিনিশন। আর বাউন্ডেড আবাভ কি? বাউন্ডেড আবাভ কখন হয়? সরি, এটা হচ্ছে বাউন্ডেড ভ্যালু, এটা হচ্ছে বাউন্ডেড আবাভ, এটা হচ্ছে বাউন্ডেড ভ্যালু। তাহলে আবার বলছি, বাউন্ডেড আবাভ হলে কি হয়? বাউন্ডেড আবাভ হলে কি হয়? সেটের উপাদানগুলো একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে ছোট হবে। সেটের উপাদানগুলো কি? x, নির্দিষ্ট সংখ্যাটা কত? -1। তাহলে এই নির্দিষ্ট সংখ্যার চেয়ে যখন ছোট হয় তখন সেটা কি হয়? বাউন্ডেড আবাভ হয়। আর সেটের উপাদানগুলো যখন একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় হয় তখন সেটা হয় বাউন্ডেড ভ্যালু। এখানে কোন উপাদান ছোট? এটা। তাহলে আবার বলছি, বাউন্ডেড আবাভ কখন হচ্ছে? সেটের উপাদানগুলো যদি একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে ছোট হয় তখন সেটা হবে বাউন্ডেড আবাভ। সেই নির্দিষ্ট সংখ্যাটা হচ্ছে -1। আর সেটের উপাদানগুলো যখন একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় হয়, এই নির্দিষ্ট সংখ্যাটা কি? 1। এর 1 হচ্ছে বাকি সংখ্যাগুলো বড়, সো এটা হচ্ছে বাউন্ডেড ভ্যালু। আর যখন দুইটা একই সাথে হয়, যেমন দেখেন এখানে 1 হচ্ছে ছোট আর 4 হচ্ছে বড়, তাহলে দুইটাই পাওয়া যাচ্ছে, তার মানে সে বাউন্ডেড আবাভও হচ্ছে, বাউন্ডেড ভ্যালু হচ্ছে। তাহলে এখন লোয়ার বাউন্ড কত? 1। তাহলে 1টা দেখো তো বাকি সকল সংখ্যার চেয়ে ছোট, তাহলে এখানে এলটা x এর চেয়ে ছোট। আবার দেখো তো 4 বাকি সকল উপাদানের চেয়ে বড়, দেখো এই উপাদানগুলো ইউ এর চেয়ে ছোট। তাহলে একটা এক্সপ্রেশন যখন এটা হবে তখন সেটা হবে বাউন্ডেড আবাভ, এক্সপ্রেশনটা যখন এটা হবে তখন সেটা হবে বাউন্ডেড ভ্যালু, আর এক্সপ্রেশনটা যখন এটা হবে তখন সেটা হবে বাউন্ডেড, আর যদি এক্সপ্রেশন এটা কোনোটাই না হয় তখন সেটা হবে কি? আনবাউন্ডেড। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত হ্যাঁ, পরের ক্লাসে আমরা আরো 4টা টার্মস নিয়ে আলোচনা করব। ওকে, তোমরা অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।